এর সাথে শেয়ার করব সিঙ্গারা পিঠে। এটা আমি আমার দিদিমার থেকে শিখেছিলাম। ভীষণ খেতে টেস্টি হয় এই পিঠেটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে। যাই হোক, প্রথমে মুগ ডালটাকে শুকনো কড়ায় একটু নেড়ে নিয়ে প্রেশার কুকারে 3-4টে মতো সিটি দিয়ে রাখলাম। আর অন্যদিকে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, মটরশুঁটি আর ফুলকপি তিনটেকে বেশ ভালো করে ভাজতে বসিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর হলুদ সামান্য দিয়ে ভাজা ভাজা করলাম ঢাকনা দিয়ে। ঢাকনা দিলে কি হবে, ওটা নিজের জলে নিজেই সিদ্ধ হবে। আর অন্যদিকে আমি এক শুকনো কড়াই নেড়ে রেখেছিলাম একটু জিরে, সেটাকে হামালদির সাথে একটু গুঁড়ো করে রাখলাম। আর ওই ডালটা কিন্তু তখনও ঠান্ডা হয়নি, জানো তো, গরম গরম মাখলাম চাল গুঁড়িটা দিয়ে। একটু ওই ডালটার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম, আর দিতে ভুলে গেছিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, ওই জন্য পরে আমি ওই শুকনো লঙ্কাটা গুঁড়োটা ওই ডোটার মধ্যে একটু দিয়ে মেখে নিলাম। তাহলে বেশ পিঠেটা একটু ঝালটা সমান সমান হবে, নুন ঝালটা ভালো লাগবে। আর তারপরে কড়াইটা খুলে দেখলাম না, আলু ফুলকপিটা বেশ ভালোই নরম হয়ে গেছে। তখন জিরে, সামান্য একটু চিনি আর ওই জিরে গুঁড়োটা আর কি, আর একটু বাদাম, শুকনো কড়াতেই বাড়িতে আমি বাদাম ভেজে রাখি, ওই বাদামটা মিশিয়ে আলুটা আর ফুলকপিটাকে বেশ ভেঙে ভেঙে নরম করে রাখলাম। তাহলে পুর হিসাবে ঢোকাতে বেশ ভালো হবে। আর যেহেতু আমি নিজে হাতে এই মোবাইলটা ধরে ফটো তুলি, সুতরাং অসুবিধা হয় জানো তো। তাই রুটির যেরকমভাবে আমরা পুর ভরি রুটি বা লুচিতে, সেইভাবে পুরটা ভরে নিলাম। নিয়ে পিঠেগুলোকে জাস্ট তেলে ভালো করে ফ্রাই করলাম। এই পিঠেটা কিন্তু গরম গরম নামিয়ে সার্ভ করলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এরম একটা পিঠে বানিয়ে আমাকে জানিও তোমাদের বাড়ির সবাই কেমন পছন্দ করেছে। আর তোমরা আমাকে কমেন্টস করতে ভুলো না কিন্তু, যে তোমরা কেমন খেলে এই পিঠেটা, তোমাদের কেমন লাগলো, তোমরা ফলো করতে ভুলো না কিন্তু।